না জানি না। বলুন নেতার বলুন, সেকুলার নেতা। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব। মুর্শিদাবাদ হোক, মোথাবাড়ি হোক বা কাশ্মীরের পেহেলগাঁও, চিত্রটা কিন্তু বদলাচ্ছে, ঘটনা সেই সেম। নয় মুসলমান আসছে তেরে, কলমা খালি পড়তে বলে, হিন্দু ছানারা ভয়ে মরে। অসমের দেবাশিস বাবু বেঁচে গেছে কলমা পড়ে, তো বাংলা 3 জন পারেনি, তাই তারা মারা গেছে। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এবং বেছে বেছে স্বামীদের মারা হয়েছে, স্ত্রীদের বলা হয়েছে গিয়ে বলতে। আপনারা সবই জানেন, আলাদা করে বলার প্রয়োজন নেই কি হয়েছে কাশ্মীরে। ওটা ভয়াবহ, মর্মান্তিক, রাতের ঘুম উড়ে যাওয়ার মতো। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে হিন্দু মেজরিটি হওয়া সত্ত্বেও তারা মার খাচ্ছে, তারা পালাচ্ছে। এমন একটা দেশ দেখাতে পারবেন যেখানে সে দেশের মেজরিটিরা মার খাচ্ছে, পালাচ্ছে? আজ ধর্ম জিজ্ঞাসা করে মারা হচ্ছে। এই সেম ঘটনা যদি বাংলাদেশ, পাকিস্তানে হতো, সেখানে মুসলিম মেজরিটি, তাদেরকে ধর্ম জিজ্ঞেস করে যদি মারা হতো, সেখানে একটা হিন্দু বেঁচে থাকতো? সেরকম কোনো ঘটনা না ঘটতেই কি তারা বেঁচে আছে এখন? তারা প্রাণের ভয় সেখান থেকে পালিয়ে এসেছিল, তাদেরকে সেই সেম সমস্যার এখনো সম্মুখীন হতে হচ্ছে। আপনি সৌদি আরব, ইউএই, ইন্দোনেশিয়া এগুলো যান, আর তো মুসলিম কান্ট্রি, কিন্তু তাদের একটা লেভেল আছে। সেখানে আপনারা এরকম কোনো গন্ডগোল, অন্য ধর্মের লোককে মারা হচ্ছে, প্যালেস্তাইনের পতাকা নিয়ে প্রোটেস্ট হচ্ছে, কিচ্ছু দেখতে পাবেন। কারণ তারা শিক্ষিত, মডারেট, ধর্মটাকেও যথার্থভাবে পালন করে, সম্মান করে, বিশ্বাস করে, তার সাথে বাস্তবটাও তারা মাথায় রাখে। সেভাবেই অন্যদের সাথে ব্যবহার করে, মেসে যুগের সাথে পা মিলিয়ে চলার চেষ্টা করছে, নিজেদেরকে মডারেট করেছে। দেখলে গর্ব হবে। এই যারা কনভার্টেড, যারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গায় আছে, এই কট্টরপন্থীরা এই ধর্মটারও বদনাম করেছে এবং এই পৃথিবীটাকেও অন্যান্য ধর্মের লোকেদের জন্য নরক করে তুলেছে। তাই এদের সামাজিকভাবে বয়কট করুন এবং এদের থেকে 100 হাত দূরে থাকুন, সবসময় প্রস্তুত থাকুন। আর তাদের থেকেও খতরনাক যারা, তারা হচ্ছে এই সেকুলার হিন্দু, যারা বাম মানসিকতা, এদের থেকেও 100 হাত দূরে থাকুন। এরাও আপনার সাথে মিশে আপনার ক্ষতি করবে। যাই হোক, কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে বেশ ভালোই চলছিল, সেরকম করে মেজর ঘটনাই ঘটেনি লাস্ট 4-5 বছর। কিন্তু হঠাৎ করে যখন সবাই কনফিডেন্ট যে আর কিছু হবে না, সরকার আশ্বস্ত করেছে, তারপরে এরকম ঘটনা। এর দায় সরকারকে নিতে হবে না? নরেন্দ্র মোদীকে নিতে হবে না? সেখানে আর্মি, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, পুলিশ কেউ প্রোটেকশন দিতে পারলো না। এই কথা অস্বীকার করে লাভ নেই যে এরকম ঘটনা প্রত্যেক দিন সেখানে ঘটতে পারত, বা পুরো দেশে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতে পারত, কিন্তু আমাদের এজেন্সিসরা এবং সিকিউরিটি ফোর্সেসরা কন্টিনিউয়াস এগুলোকে ক্র্যাকডাউন করে। সেগুলোর খবর তাদের কাছে আগে থেকে থাকে, তাই সেই ঘটনা ঘটতে পারে না, আমরা সেটা জানতেও পারি না। একটা যখন ঘটনা ঘটে তখন আমরা তাদের দিকে আঙুল তুলি, একটা ওখানে ঘটনা ঘটবে। কথাটা একদম ঠিক। আপনি 99 বার সফল হলেও একবার ব্যর্থ, তাই সেই সাফল্যের কৃতিত্ব যেরকম আপনাদের, সেই একবার ব্যর্থতার দায় কিন্তু আপনাদেরই নিতে হবে। সে সেন্ট্রাল গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী হোক বা সেখানকার ফোর্সেসদের। এই ইনফরমেশন লিক কে করলো? যে আইবি অফিসার, নেভি অফিসার, সবাই তারা সেখানে চলে যাবে, তো হাই ভ্যালু টার্গেট। কোথা থেকে ইনফরমেশন লিক হলো? এখন ভারতবর্ষের কারা শত্রু, বাইরের শত্রু, বহিঃশত্রু, আমরা অলরেডি জানি সেগুলো, এবং তাদেরকে সেভাবেই ট্রিট করা হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে যে গদ্দারগুলো বসে আছে, লার্জ সেকশন অফ মুসলিম সমাজ, যারা এই ঘটনাতেও কিন্তু খুব আনন্দিত হয়েছে, মনে লাড্ডু ফুটছে, এবং তার ম্যাক্সিমামটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে আছে। এই মাদ্রাসা ছাপ কট্টরপন্থী মুসলিমটাই হলো আমাদের শত্রু। আমাদের এই দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে, দেশের মেজরিটি সনাতনীদের ঘৃণা করে, আর্মিদেরকে শত্রু ভাবে, বন্দে মাতরম বলে না। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এবং প্রশ্রয় এরা এতটা ফুলে ফেপে উঠেছে এবং বেঁচে আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত আগে এইগুলোকে ক্র্যাকডাউন করা, দেশের মধ্যে সাফাইটা আগে করা প্রয়োজন। ওদিকে কাশ্মীরের বর্ডার হচ্ছে পাকিস্তান, পাকিস্তানও মুসলিম, কাশ্মীরও মুসলিম। লোকাল লোক সাপোর্ট না করলে এত বড় বড় ঘটনা ঘটানো যায় না। সেম জিনিস কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, সেখানকার যারা মেন্টালিটি লোকজন, সেম লোক কিন্তু এখানেও বাস করছে, সেই মুসলিম। এই বর্ডারগুলো যদি হিন্দু ডমিনেটেড হতো বা অন্য কোনো ধর্মে ডমিনেটেড হতো, সেটা শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, তাদেরকে দিয়ে কিন্তু কোন রকম কাজ করা এত সহজ হতো না। তখন তারা দেশকে ভালোবাসে। আজকে 1-2% হতে পারে মুসলিম যারা দেশভক্ত, বাট 99%, 98% লোক তারা ভারতের ক্ষতি চায়, তারা সনাতনীদের শত্রু। এই 1-2%-এর জন্য এরা সবাই বেঁচে যাচ্ছে। সরকারকে কড়া স্টেপ নিতেই হবে। অলরেডি কিছু স্টেপ নিয়েছে। ইন্ডাস ওয়াটার ট্রিটি পাকিস্তানের ক্ষেত্রে বন্ধ করেছে, ভিসা বন্ধ করেছে, বাঘাটারি বর্ডার বন্ধ করেছে। এগুলো ডিপ্লোম্যাটিক স্টেপ, কিন্তু হার্ড কোর মিলিটারি স্টেপও কিন্তু নিতে হবে। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, পাকিস্তানের ক্ষেত্রেও। এবং পলিসিগত কিছু চেঞ্জেস আমাদের দেশের জন্য আনতে হবে। যেভাবে চলছে দেশ সেভাবে চলতে পারে না। আর সামাজিকভাবে, সমাজের দিক থেকে মেন্টালি, ফিজিক্যালি হিন্দু সমাজকেও আরো দৃঢ় হতে হবে, সচেতন হতে হবে, সজাগ হতে হবে।
আর এরপরে হনুমান চালিসা পড়ে ভূতদের ভাগাবেন এই ভূতগুলোকে, নাকি কলমা পড়ে নিজের প্রাণ রক্ষা করবে? সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের। আশা করছি ভারত সরকার কিছু কড়া স্টেপ নেবে এবং এই কালপিট দেশদ্রোহীদের, টেররিস্টদের, সে দেশের মধ্যে হোক বা বাইরে, তাদের জাহান্নামে পাঠানোর কাজ জলদি শুরু হবে, সেই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। আপনারা বলুন কি করা উচিত সরকারের এবং আপনাদের নিজেদের সামাজিকভাবে? কমেন্ট অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। নমস্কার।